কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছে। 2, ওবে বাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে, তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে, ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে, খুশিতে গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দেওয়া সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফি, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আছেন বরংসাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। আমার সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন, হাসছে, তাহলে আমি বলছি আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত 3000 টাকা সম্মানে, আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিল প্রতি জুমাই। এটা জামিয়া সালাফে সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাকদিরে যা হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা, 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়
প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রসুল বলছেন দুটা মিলে যা ভালো আচরণে তা, দুটা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো দুটা কি কি? 1 নফল সিয়াম, 2 তাহাজ্জুদ। দুটা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ কেন, এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে 2টে, 1 নফল সিয়াম তাহাজ্জুদ, 2 নফল সিয়াম তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বুঝিয়ে বলি, 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে 1 লাইসমা ফিহে, যার পাপ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 2 ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 3 ওয়ালা গিল্লা, যারা আত্মসাৎ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 4 ওলা হাসাদা, যার হিংসা নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টা দিক। 1 পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। 2 সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা দাঁড়িটাতে কি করতে হবে? রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3 আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিংয়ের। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায় না। ভুলেও এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে একদিন। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ।
গমাসাম বুঝেন আপনারা? গোখরাসাম, গমাসাম। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ তরও তো বুঝে না, একটু সুবিধার স্বামীদেরও এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে।